আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর দয়ার অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে বাজার থেকে 4 কেজি বট কিনে এনেছি। তো সেই বটটাই এখন রান্না করব। বট বা ভুড়ি যে নামে যে চিনেন, তো আমাদের এখানে এগুলা এভাবে বিক্রি করে। তো আমি সেখান থেকে 4 কেজি নিয়েছি। 2 কেজি নিয়েছি মোটা, আর চিকন যে আতুটা আছে ওইটা মিলে নিয়েছি। আর 2 কেজি নিয়েছি শুধু মোটা যে বটটা হয় ওটা। তো দুইটা মিলে আমি 4 কেজি নিয়েছি। চিকন যে বটটা সেটা আমার কাছ থেকে নিয়েছে, চিকন আর মোটা বিক্রি, ওটা নিয়েছে 600 টাকা। আর যেটা শুধু মোটা যে এটা থাকে ওইটা নিয়েছে 2 কেজি 1000 টাকা। মোট নিয়েছে আমার কাছ থেকে 1600 টাকা। তো 1600 টাকা দিয়ে বাজার থেকে কী বট কিনলাম আর সেগুলো কীভাবে রেডি করতেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি।
এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাতটাও ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন বট বা বুড়িগুলো পরিষ্কার করলে হাতে একটা বাজে গন্ধ আসে, তো হাতটাও ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে। Sila. Tingnan niyo sa rito pa sa marunong yun love. Dito ay tanong kami ko may unahin na. Jus digese. Kondo kono. Na, tara ini tak kuy. Yo gise. Kuy. Akan jus dise gise. Kondo kori. Na na. এই চর্বিটা কিন্তু অনেক মোটা একটা চর্বি দিয়ে দিয়েছে। আমি যেহেতু বট কিনতেছি আমার চর্বির কোনো প্রয়োজন নাই, তো অবশ্যই যদি কেউ বাজার থেকে কিনেন একটু দেখে শুনে কিনবেন। তো আমি এগুলা সিদ্ধ করে এটা পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা করে সবগুলো বট কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন এগুলা চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আমি এগুলা এভাবেই চুলায় বসায় দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ হলুদের গুঁড়া, হাফ কাপ মরিচের গুঁড়া, হাফ কাপ দিয়েছি আমি জিরা ধনিয়া গুঁড়া, সাথে 2 টেবিল চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ লবণ, 250 গ্রাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 কাপের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে একটু ব্লেন্ডার করে নিয়েছি, এখানে 2 কাপের মতো হবে, সেক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি দিবে, আদার পরিমাণটা অবশ্য কমিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি কিছু এলাচি দারচিনি আর দিয়েছি কিছু তেজপাতা। এখানে আমি ব্যবহার করছি সরিষার তেল, সরিষার তেলটা আমি 250 গ্রাম দিয়েছি। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। সামান্য একটু পানি দিয়েছি, সামান্য বলতে এখানে হাফ কাপের মতো, জাস্ট মশলাটা এটা একটু ধুয়ে দিয়েছি। তো এখানে এটা দিয়ে আমি সবগুলো একসাথে কষে নেব। আমার কাছে মনে হয় গরুর মাংস বা গরুর বড়ি এই ধরনের কিছু বট রান্নার ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করলে এর স্বাদটা অনেকটা বেশি আসে, তো সেই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল।
সরিষার তেলটা দিয়ে এখানে কিন্তু কোনো পানি দিই নাই, আর পানি দেওয়ার দরকারও নাই। এখানে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে হয় কি অনেক সময় রান্নার যে একটা বাজে স্মেল থাকে সবার কাছে পছন্দ লাগে না। আমার কাছে কিন্তু এটা যে খুব খারাপ লাগে সেরকম না। আমি যে পরিমাণে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে কোনো বাজে গন্ধ থাকার সম্ভাবনা নেই। তাও আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস, যেহেতু অনেকে এটা পছন্দ করে না, যদি বাজে গন্ধ লাগে খেতে ভালো লাগে না, তো আমি সেই কারণে দিয়েছি। যদি কেউ চান এটা পছন্দ হলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতেন, তবে দিলে ভালো লাগে, যেহেতু অনেকের কাছে হয়তো ফ্লেভারটা ভালো লাগে না এভাবে রান্না করলে। যার কাছে ফ্লেভারটা ভালো লাগে না সেও কিন্তু খেতে পছন্দ করবে। তো আমি এগুলা দিয়ে এখানে কোনো পানি দিই না, এটা আমি ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ভিডিওতে তো পুরোটা দেখানো সম্ভব না, একটু স্কিপ করে দেখাচ্ছি, এমনিতে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো আমি এগুলা ভালো করে একটু কষিয়ে নিয়ে, বট বা ভুড়ি রান্নার ক্ষেত্রে অবশ্যই খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না। আমি এগুলা এভাবেই যদি কেউ খেতে চায় কষানোর ভিতরে তো এভাবে খেতে পারে। আমি কিছুটা উঠিয়ে নিচ্ছি, এটা আমি কষানোই খাবো, আর কিছুটা আমি ভাজা করব বাট ভুনা করব। তো এটার ক্ষেত্রে মশলাটা বুঝে দিতে হয়। খুব বেশি যদি বট রান্নায় মশলা ব্যবহার করা হয় সেক্ষেত্রে বটের যে একটা ফ্লেভার থাকে বা ন্যাচারাল টেস্ট থাকে সেটা চলে যায়। তো অবশ্যই মশলাটা বুঝে ব্যবহার করবেন। আমি এখানে যে গোটা মশলাগুলো দিয়েছি আমি সেগুলো উঠিয়ে নিচ্ছি, যেহেতু আমি এগুলা ভুনা করব, তো সেই কারণে আমি মশলাগুলো উঠিয়ে নিয়ে এটা ভুনা করব। মশলা আর ঝালের পরিমাণটা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। তো আমার এগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, আমি এগুলো এখন একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার ক্ষেত্রে আমি এখানে কিন্তু কোনো আর তেল ব্যবহার করব না। আমার এই বটির ভিতরে এমনি একটু চর্বি ছিল, তার ভিতরে আমি যে তেলটা দিয়েছি এটায় পর্যাপ্ত তেল দেখা যাচ্ছে। আমি এটা লো আছে ভেজে নেব। এটা যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখি সেক্ষেত্রে এটা পুড়ে যাবে আর এটা পর্যাপ্ত ভাজিটা হবে না। আমাকে এটা ভাজা করতে হবে, এটা লালচে ভাজি করতে হবে, যাতে করে এটা 2-3 দিন ফ্রিজ ছাড়াও ভালো থাকে। একটা সময় ছিল যখন আমাদের ঘরে ফ্রিজ ছিল না, তো তখন যখন আমি বাইরে বট পাঠাতাম এভাবে একটু লালচে করে ভেজে পাঠাতাম। এগুলা একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, আমি এভাবে করে সবগুলা বট ভাজি করে নিয়েছি। আসলে আমি এটা রান্না করেছিলাম বাইরে পাঠাবো বলে। তো এখন দেশের যে চলমান অবস্থাপনা, নেটওয়ার্কিং অবস্থা খুবই খারাপ, সাথে যারা ফ্লাইটে যাচ্ছে তাদের ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন এই সমস্যাটা হচ্ছে, জানি না এটা আমি পাঠাতে পারবো কিনা, তবুও আমি এর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনারা কেউ পাঠাতে চান বাইরে বা দূরপ্রবাসে বা এমন কোথাও পাঠাতে চান যেখানে ফ্রিজিং ব্যবস্থা নেই, 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন এটা খুব ভালো থাকবে যদি এটা লালচে করে একটু ড্রাই করে ভেজে নিতে পারেন। তো এভাবে করে ভাজি করে এটা আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন দূরে কোথাও পাঠাবেন এখান থেকে বের করে নিয়ে চলে যেতে পারেন বা পাঠিয়ে দিতে পারেন। এটা 2-3 দিন অনায়াসে এটা ভালো থাকবে। ডিপে রাখার কারণে এটা আরও একটু ভালো আর বেশি সময় ধরে থাকবে। তো এটা এভাবে করে একটু প্যাকিংটা করে মশলার তেলটা আমি রেখে দিয়ে ভালো করে একটু কোস্টিক করে যদি এটা রেখে দেন তাহলে এটা আপনি যখন ইচ্ছা কোথাও পাঠাতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।